আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম ময়মনসিংহ জেলার সবগুলো আসনের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে ভোটারদের কাছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকা থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ময়মনসিংহ জেলায় যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ সদরের গোয়ালকান্দি এলাকায়। এখানে জামাত প্রার্থী দিয়েছেন মাওলানা কামরুল আহসান ইমরুল। তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি চালাচ্ছেন। তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেটি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি এই সদর আসনের যে এমপি মনোনীত হতে পারলে এই সদরের কি কি পরিবর্তন আনবেন এবং মানুষের কল্যাণে তিনি কি কাজ করবেন মানে সেই বিষয়ে কিন্তু জনমত তৈরির লক্ষ্যে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম করছেন। এখন ময়মনসিংহ জেলায় আমি যদি বলে রাখি যে ময়মনসিংহ জেলায় যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে তারা গণসংযোগ চালাচ্ছেন। এই ময়মনসিংহ সদর আসনে বিএনপির এবং যে জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই ভোটের যে লড়াই সেটি সবচেয়ে বেশি যারা এখানকার স্থানীয় ভোটার রয়েছেন তারা বলছেন যে তাদের দুজনের মধ্যেই কিন্তু যে মূল প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে এবং জনগণ যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে আসলে যিনি তাদের মানুষের সেবায় কাজ করবেন এবং জনগণের পাশে থাকবেন এমন একজনকেই কিন্তু তারা ভোট দিয়ে মনোনীত করবেন। তো ময়মনসিংহ জেলার যে চাষটল গুলো রয়েছে সেই চাষটলেই কিন্তু আসন্ন ভোটের বিষয়ে আলোচনা এবং পর্যালোচনা সব জায়গায় কিন্তু আসন্ন ভোটের যে আলোচনা সেটি চলছে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর।